এই মুহূর্তের এবং আগামী কয়েকদিনের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, নতুন করে বর্ষা সক্রিয় হওয়ার খবর রয়েছে এবং বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বিশেষ করে একটু স্বস্তির বৃষ্টি আসতে পারে আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে। কোন কোন জেলাতে হতে পারে আগামী কয়েকদিনের সমস্ত কিছুর পূর্বাভাস আপনাদের দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। অবশ্যই আপনাদের ভিডিও কাজে লাগবে, ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তা থেকে আজকে রাতের দিকে বিশেষ করে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্ত দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে, তাতে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এর সঙ্গে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এছাড়া দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গা, হাওড়ার কোথাও কোথাও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বলতে নামের বৃষ্টি, মূলত ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের ঝলকানি, একটু স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে। তবে এর সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তো স্যাটেলাইট চিত্র থেকে আমরা বর্ধমান জেলার দিকে, পশ্চিম বর্ধমানে যদিও হালকা হবার সম্ভাবনা থাকলেও পূর্ব বর্ধমানে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না আপাতত। যেটা আমরা দেখতে পাচ্ছি, তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে হালকা বৃষ্টি হতে পারে আজকে, সেটা আপনাদের জানালাম। এখনও পর্যন্ত যেটুকু আপডেট আমরা পাচ্ছি, আবহাওয়া দপ্তর বলছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে আমরা দেখতে পেলাম কি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম বর্ধমানে হালকা হলেও পূর্ব বর্ধমানে সেরকম কিছু নেই, তবে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া থাকতে পারে। বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গা এবং হাওড়া, কলকাতার দু এক জায়গায়। এর সঙ্গে বলা হয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এটা আলিপুর ওয়েদার অফিসের আপডেট। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে, সেরকম কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। বলা হয়েছে দু এক জায়গায় বৃষ্টি হতেও পারে, নাও পারে। এবার আসছি আগামী দিনের কি আপডেট রয়েছে। তার মধ্যে যেটা সবথেকে বড় খবর জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, 10 থেকে 14 তারিখ এই দিনগুলোর মধ্যে প্রচণ্ড বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। সেটা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। এই সমস্ত জায়গার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়বে। এটাই রয়েছে এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাতের যে সমস্ত খবর রয়েছে জায়গাগুলোতে, সেই জায়গাগুলো রয়েছে এইগুলো। তো আমরা দেখার চেষ্টা করব প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে দিয়ে বৃষ্টির সম্ভাবনা, তারপর তাপমাত্রা কোথায় কেমন থাকবে। প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি তাতে 10 তারিখ রয়েছে। 10 তারিখ শনিবার থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে। যে সমস্ত জেলাগুলোতে হতে পারে সেই জেলাগুলোর নাম অবশ্যই যেগুলো জানিয়েছিলাম সেইগুলোই রয়েছে, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়নি। যেমন তারা বলেছিলেন যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে তাপপ্রবাহ চলবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপপ্রবাহের মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপপ্রবাহ বা গরম হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে অনেক জেলাতেই তাপপ্রবাহ বইবে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3টে দিন তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ, দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো জায়গায় সেরকম একটা সিচুয়েশন বা পরিস্থিতি হতে পারে। বিশেষ করে মালদহ জেলার দিকে কোথাও কোথাও হতে পারে, বিরাট কিন্তু খবর নেই যে হবেই, তবু গরম হাওয়ার একটা প্রবাহ থাকতে পারে। ওপরের জেলাগুলোতে সেরকম কোনো তাপপ্রবাহ নয়। 10, 11, 12 এই 3টে দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে 14 এবং 15 তারিখ এই দুটো দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে তার আগে যে বৃষ্টিপাত হবে না তা নয়, তার আগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা 12 তারিখের দিকে রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে। দেখতেই পাচ্ছেন সেরকম দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হতে পারে, বিরাট ধরনের বৃষ্টি কিন্তু নয়। তবে সব থেকে যেটা বড় কথা রয়েছে 11 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত আসছে। বিশেষ করে 11 তারিখে বলা হয়েছে, যদিও দেখা যাচ্ছে না এখনও, বলা হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই দুটো জেলার দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, সঙ্গে কুচবিহার এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বৃষ্টি হতে পারে।
তবে 12 এবং 13 তারিখে উত্তরবঙ্গে পরিস্থিতি খুব খারাপ হতে পারে, এমনই প্রধানত আপডেট রয়েছে। সেখানে বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুটো দিন সম্ভাবনা সব থেকে বেশি কোন কোন জেলাগুলোতে? সব থেকে দুটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে প্রচণ্ড বৃষ্টিপাতের। সেই দুটি জেলা রয়েছে যেমন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তবে কুচবিহার, দার্জিলিং, কালিম্পংও ভারী বৃষ্টির খবর রয়েছে। নিচের দিকের জেলাগুলো 12 এবং 13 তারিখ মে মাসে, সেখানে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে, সেই সম্ভাবনা রয়েছে 11, 12, 13, 14 এই 4টে দিন। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 12 এবং 13 তারিখে বৃষ্টিপাতটা বেশি হতে পারে। তাই সব থেকে বেশি বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে, এটাই রয়েছে এখনও পর্যন্ত আপডেট। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 14 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে তেমনটা বৃষ্টির কোনো খবর নেই, ভারী বৃষ্টির কোনো খবর নেই। তবে যেটা জানা যাচ্ছে 14 এবং 15 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। হালকা ধরনের বৃষ্টিপাতের খবর রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া কালবৈশাখী ধরনের হতে পারে। তো আমরা দেখার চেষ্টা করব সেরকম কিছু দেখা যাচ্ছে কি না। আপাতত তো সেরকম কিছু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না, হয়তো পরবর্তী ক্ষেত্রে আপডেটে সেটা পরিবর্তন আসতে পারে। তাই 14 এবং 15 তারিখে 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলার দিকেই হবে এমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত থাকছে না, তবুও কোনো কোনো জায়গায় 15 তারিখের দিকে সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আজকে রাতের দিকে জামশেদপুরে কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এই রয়েছে বন্ধুরা আপডেট। সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আসছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি 14-15 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর 12 তারিখে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এদিকে কোনো কোনো জায়গা হতে পারে। বর্ষা প্রসঙ্গে কি আপডেট রয়েছে? বর্ষা প্রসঙ্গে যেটা বলা হয়েছে যে 13 মে তারিখের আশেপাশে বর্ষা অনেকটা সক্রিয় হবে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে, যার ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্তের মতন সম্ভাবনা রয়েছে 15 তারিখের পর 16-17 তারিখের আশেপাশে। এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, তবে সেই ঘূর্ণাবর্তের যে প্রচণ্ড শক্তি থাকবে এমনটা কিন্তু নয়, তবে একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই ঘূর্ণাবর্ত থেকে মূলত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত বাড়তে পারে, এবং ঘূর্ণাবর্ত কিছুটা বাংলার দিকে এগোতে পারে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশ উপকূল সঙ্গে উত্তর পূর্ব ভারতের দিকে তার কিছুটা প্রভাব থাকতে পারে। তবে তার জন্য বৃষ্টিপাতের অবশ্যই সম্ভাবনা থাকছে। কোন জায়গায় বৃষ্টিপাত হবে আমরা একবার দেখার চেষ্টা করব। তো যেটা আমরা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণাবর্ত থেকে বিরাট ধরনের নিম্নচাপ তৈরির খবর তো আমরা দেখতে পাচ্ছি না, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তবে যেই ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি মূলত উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গার দিকে, সেটি তার কেন্দ্রবিন্দু থাকতে পারে। এই যে হাওয়াটি ঘুরছে এমন জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ কিছু কিছু জায়গায় বেশ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আবার সেই বৃষ্টিপাত বাড়তে পারে। একদিকে বর্ষা সক্রিয়, নতুন ঘূর্ণাবর্ত, তবে নিম্নচাপ হলেও বিরাট শক্তিশালী দেখা যাচ্ছে না এখনও। তার জন্য দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশ সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। এই আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।